আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম ভাইয়েরা, আমি আজকে আপনাদের সম্মুখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার একজন গভর্নর, হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুহামি রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে কথা বলবো। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় খলিফা ছিলেন, এমন সময় হিমস থেকে একটা প্রতিনিধি দল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন তারা হাজির হলেন, হাজির হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, তোমরা যদি হিমস থেকে এসেছো, আসো আমি তোমাদেরকে হিমসের গরিব মানুষের একটি তালিকা দাও, যে আমি যেন তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দেই। তো মোহতারাম ভাইরা, এ কথা বলার পরে হিমসের মানুষ মনে করতেছে যে আমির যেহেতু নিজেই বলতেছেন, আমিরুল মুমিনিন বলছেন দেওয়ার জন্য, তো আমরা একটা তালিকা দিই, বিশাল বড় একটা তালিকা দিলাম। তো তালিকার মধ্যে সর্বপ্রথম যে নামটা দিলেন, তিনি হলেন হিমসের যে রানিং গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুহামি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইনি কে? তিনি বলতেছেন খলিফাতুল মুসলিমিন, ইনি হলো আমাদের হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুহামি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে সাঈদ ইবনে আমির আল জুহামি কি অসহায় গরিব মানুষ? তো তারা বলতেছে যে জি হ্যাঁ, আমাদের আমির একেবারে গরিব, আমাদের গভর্নর একেবারে গরিব, একেবারে আমাদের হিমসের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ, সবচেয়ে গরিব মানুষ হলো আমাদের আমির সাঈদ ইবনে আমির আল জুহামি, আমাদের গভর্নর। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাদিয়া দিয়ে তার কাছে ওদের কাছে একটা দূত পাঠিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে কিছু হাদিয়া দেওয়া, এখানে প্রায় ৮০টা স্বর্ণ মুদ্রা ছিল, আর অনেক কিছু ছিল। তো নিয়ে যখন খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে সাঈদ ইবনে আমির আল জুহামির দরবারে নিয়ে পেশ করা হলো, তো হযরত সাঈদ ইবনে আমির আল জুহামি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো পাশ থেকে তার স্ত্রী শুনলেন যে কি হইল, আমাত আমিরুল মুমিনিন, আপনি ইন্নাল্লাহ পড়ছেন কেন? সাঈদ ইবনে আমির আল জুহামির স্ত্রী বলতেছে, আপনি ইন্নালিল্লাহ কেন পড়ছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর কি ইন্তেকাল করেছে, মারা গেছে? কয় না, আরো বড় সমস্যা। তো কি হয়েছে? তাহলে মুসলমানদের কি কোনো যুদ্ধে অনেক সৈনিক শাহাদাত বরণ করেছে,